শুধু সীমান্তে নয়, এবার ঢাকার কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানার সন্ধান। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক ইয়াবা, কেমিক্যাল ও যন্ত্রপাতি। র্যাব জানায়, গত 2 বছর ধরে ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে নারীসহ 4 মাদক কারবারিকে। তাদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। জিএম তসলিমের রিপোর্ট। টেবিলে সাজানো বিপুল পরিমাণে ইয়াবা, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেট বানানোর ডিজিটাল ছাঁচ। বাহ্যিক দৃষ্টিতে ওষুধ কারখানা মনে হলেও এটি মূলত মরণনেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10, যেখান থেকে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ্য কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেফতার করা হয় আলমগীর, আলী আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। র্যাব বলছে, গ্রেফতারকৃতরা 2 বছর ধরে এ কাজ চালিয়ে আসছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে রাজধানীতে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে কারখানা তারা তৈরি করেছে। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। র্যাব জানায়, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামাল বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তবে এই চক্র সেগুলো ইয়াবা উৎপাদনে ব্যবহার করছে। কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়। বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এই মাদক ব্যবসায়ীরা কামরাঙ্গীর চর ও পুরানো ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের নেটওয়ার্ক পরিচালনা করত বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। নামাজ পড়ে আমরা জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।